গাছে এইরকম ফলন পেতে হলে ভিডিওটা দেখুন। প্রথমে লাগবে একটা ছুরি, 1 ইঞ্চি পরিমাণ গাছের ছোলাটা উঠিয়ে ফেলুন। পিচ্ছিল অংশটা ভালোভাবে ঘষে ফেলুন যাতে খসখসে হয়ে যায়। লাগবে একটি টমেটো, মনে রাখবেন টমেটো যেন ভালো হয় এবং টমেটোর মাঝখানে বরাবর কেটে ফেলুন এবং গাছের সাথে লাগিয়ে দিন। এরপর লাগবে 4টি টুথপিক। টুথপিক গুলোকে টমেটোর ভিতরে ঢুকিয়ে দিন যাতে টমেটো গুলো না পড়ে যায় এবং কেটে দিন পেঁচি দিয়ে। আমাদের লাগবে একটি ওয়ান টাইম গ্লাস এবং গ্লাসটাকে মাছ বরাবর ভালোভাবে কেটে দিন এবং নিচ বরাবর একটা ছোট করে ছিদ্র করে দিন। এরপর পেয়ারা গাছের ঢালের সাথে ভালোভাবে লাগিয়ে দিন। এরপর কোকোপিট অথবা গোবর দিয়ে দিন। কোকোপিট দিলে ভালো। আমাদের 40 দিন অপেক্ষা করতে হবে। তার আগে দেখেছি আমাদের রক্ষা করা কুকুরটা কেমন আছে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কুকুরটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। দেখতে পাচ্ছেন 40 দিন পর শিকড় গুলো অনেক বড় হয়ে গেছে। এরপর কেটে দিব আমরা একটা কেচি দিয়ে অথবা ছুরি দিয়ে। আমরা টফের মধ্যে রোপণ করবো, আপনারা চাইলে মাটির মধ্যে রোপণ করতে পারেন। রোপণের পর পানি দিয়ে দিবেন অবশ্যই, এটা ভুলবেন না, হলে গাছ মারা যেতে পারে। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ফলন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আপনার প্রয়োজনীয় পণ্য কিনতে ভিজিট করুন এগ্রোবাই অনলাইন বাজার।